8 দিনের লড়াই শেষ, অকাল মৃত্যু আরও একটি তাজা প্রাণের। রাজ্যে অ্যাসিড হামলার শিকার আরও এক, বয়স মাত্র 17। বাবা মার সঙ্গে নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিল নদিয়ার হাঁসখালি থানার গাজনা দক্ষিণ পাড়ার বাসিন্দা এই কিশোরী। কে জানতো সেই রাতেই তার উপরে নেমে আসবে প্রাণঘাতী হামলা। ঠাকুর দেখে ফেরার পর এক ঘরে বাবা মার সঙ্গে শুয়েছিল গাজনা এবি বিদ্যা মন্দিরের একাদশ শ্রেণীর ওই ছাত্রী। অভিযোগ, রাত 2টো নাগাদ দরজার ওপরের ফাঁক দিয়ে কিশোরীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দা ইমান আলী মণ্ডল। গুরুতর আহত হয় কিশোরী, আহত হন মাও। দুটো যখন পাস তখন আমি ভাবেছি টিনিতেই মনে কিছু পড়েছে। কলের থেকে মুখ টুক ধুয়ে এসে ঘরে লাইট জ্বালাই দেখি অ্যাসিড মেরেছে, মুখ পুড়ে গেছিল, জ্বালা করছিল, দৌড়াই চলে গেছে কলে অন্ধকারের মধ্যে মুখ ধুতে। কিন্তু কেন এই হামলা? পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে কিশোরীকে কুপ্রস্তাব দিচ্ছিল বছর 38-এর ওই ব্যক্তি। প্রত্যাখ্যান করেছিল সে। আমার বোনের সঙ্গে বান্ধবীরা সব জানতো, ওর সঙ্গে থেকেই পরিচয় হলো। বান্ধবী আর ওকে দুজনকে খুব জ্বালাতো। তারপরে বোনের পরে এত অ্যাটাক করে। নবমীর রাতেই গুরুতর আহত কিশোরী ও তার মাকে নিয়ে যাওয়া হয় বগুলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দশমীর দিন সেখান থেকে দুজনকেই নিয়ে যাওয়া হয় এনআরএসে। 8 দিন পর মঙ্গলবার ভোরে সেখানেই থেমে গেল ওই ছাত্রীর লড়াই। আমরা চাই শাস্তি পাক। গত শুক্রবার অভিযুক্ত ইমান আলী মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অ্যাসিড বিক্রেতা নিখিল সাহাকেও। দুজনকেই 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আমরা চাই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। হাসপাতাল থেকে এদিনই বাড়ি ফিরেছেন মা, কিন্তু সেই ফেরায় আনন্দ নেই। মেয়েটা যে আর কোনোদিনও ফিরবে না। সুজিত মণ্ডল ও হিন্দোল দে, এবিপি আনন্দ।